হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। আর এই পাকা আমের আমসত্ত্বটা আপনারা খুব সহজেই অল্প উপকরণে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন তার রেসিপিটাই শেয়ার করব। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই। তো এখানে কিন্তু আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো আমার পাকা হলেও কিন্তু এটা আমি একটু টক আম যেটা দেশি সেই আমটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমগুলোর খোসা ছাড়িয়ে তারপর কিন্তু আমি কেটে নেব। তো দেখুন এই যে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়ে নিয়েছি। এই আমগুলোকে এখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে চালনির সাহায্যে চেলে তারপর রসটা বের করে নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে সময়টা কম লাগবে। তো দেখুন এই যে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু এখানে কোনো ধরনের পানি আমি ইউজ করব না, কারণ এই আমটাতে কিন্তু প্রচুর রস আছে, তো যার জন্য আমার পানির প্রয়োজন হবে না। তো আমি এখন এমনিতেই আমটাকে ব্লেন্ড করে নেব। তো দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি একটা মিক্সিং বোলের উপর চালনি দিয়ে দিলাম, আর চালনির উপর কিন্তু আমের পিউরিটা আমি ঢেলে দিলাম। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমটাকে চেলে নেব, কারণ হচ্ছে আমের ভেতর ব্লেন্ড করে নেওয়ার পরেও কিন্তু আঁশ থেকে যায় বা গুটি গুটি ভাব থেকে যায়, আর এই আঁশ আর গুটি গুটি ভাবের কারণেই কিন্তু আমটাকে আমি চেলে নিব। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কতটা আঁশ বেরিয়েছে এই আমটার ভেতর থেকে। তো এইভাবে কিন্তু চেলে তারপর কিন্তু পিউরিটাকে একদম ফ্রেশ করে নেবেন, তাহলে দেখবেন আমসত্ত্বটা খুবই সুন্দর ক্লিন থাকবে। একদম শুকানোর পরেও এটা দেখতে চমৎকার লাগবে। তো দেখুন আমার কিন্তু পুরোটাই চেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটি প্যান বসিয়ে কিন্তু আমি প্যানের ওপর ঢেলে দিয়েছি আমের রসটা। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণে স্বাদমতো কিছুটা লবণ। আর চিনিটা এখানে আপনারা আপনাদের আমটা কতটুকু মিষ্টি বা টক সেটার উপর নির্ভর করে দেবেন। আমার আমটা কিন্তু হালকা একটু টক টক ভাব, তার জন্য এখানে আমি কোনো ধরনের লেবুর রস অ্যাড করিনি। আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমটা মিষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস অ্যাড করে নেবেন। তো দেখুন এ পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে আমটাকে আমি রান্না করে নিচ্ছি, আর এটা কিন্তু ফুটে উঠেছে, আস্তে আস্তে রসটা টেনে যাচ্ছে। তো যখন একটু রসটা টেনে যাবে সে পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেই থালটাতে শুকাতে দেব সেটাতে আমি একটু তেল দিয়ে তারপর কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এই যে এখন আমের পিউরিটা ঢেলে দিয়ে তারপর কিন্তু এটা আমি ছেদ করে দেব। তো এটা একটু চামচের সাহায্যে বা এইভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তারপর কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমার হয়ে গেল। এখন এটা আমি রোদে শুকাতে দেব। যাদের রোদের ব্যবস্থা আছে তারা রোদে দিবেন, আর যাদের চুলার নিচে শুকানোর মতো অবস্থান আছে তারা চুলায় শুকিয়ে নেবেন। তো দেখুন আমটা কিন্তু আমি 2 দিন রোদে দিয়েছিলাম। এখন যেহেতু বর্ষাকাল চলছে আর তার জন্য আমি কিন্তু আমসত্ত্বটা একদম পাতলা করে করেছি। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, আর কেটে তারপর আমি একটু ফোল্ড করে নেব এটাকে। এটা কতটা পাতলা হয়েছে, আমের পিউরিটাও যেহেতু আমার কম ছিল তো তার জন্য কিন্তু, আর আমি একটু এমনিতেও পাতলা করে তৈরি করেছি কারণ এখন একদম প্রচুর বৃষ্টি থাকে বর্ষাকাল, তো সেই জন্য কিন্তু মোটা করে দেইনি। এই যে দেখুন এটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। 2 দিন আমি রোদে দিয়েছিলাম আর খুব বেশি কড়া রোদ ছিল না। তো দেখুন এই যে হয়ে গেল। ঠিক এই একই প্রসেসে বাকিগুলো আমি তুলে নেব। আর এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পাতলা হয়েছে, একদম কাগজের মতো পাতলা। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। তো সবগুলো কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে তারপরে এই যে ফোল্ড করে নিয়েছি। তো আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এরকম সবগুলোই কিন্তু ফোল্ড করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো বন্ধুরা আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।